মাশাআল্লাহ, এত চমৎকার সুন্দর ঢাকার বুকে ভাবাই যায় না। এই যে এই সব আমার যে এখানে হয়েছে। গাছে যেরকম হয়েছে, গাজর হয়েছে, এখানে মিষ্টি আলু হয়েছে, এখানে যে কুমড়া, কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া। এগুলো কি সব গরু খাওয়াবেন? হ্যাঁ, এই গরুর ভিটামিন এর জন্য এটা দরকার, গাজর দরকার, মিষ্টি কুমড়া দরকার। আর মিষ্টি আলু হয়তো বা খায়, গরু খুব পছন্দ করে। তবে আমি সব কাঁচা অবস্থায় খাওয়াই, অল্প অল্প করে কাঁচা অবস্থায় খাওয়াই। কাঁচা কাঁচা মানে রান্না খাবার খাওয়ান না? রান্না খাবার খাওয়াই না আমি। ওই অনেকে ওই যে গরুর ভুট্টার ফাঁকি সিদ্ধ করে খাওয়া, আমি কিন্তু ভুট্টার ফাঁকি খাওয়াই, কিন্তু সিদ্ধ করে না, ওই খাবার সাথে দানা খাবার সাথে মিক্সড করে। ওইটা তো আগে অন্যান্য খামারে দেখছি এই সাইজের গুলি দাম চাই 25 লাখ 30 লাখ। আমি কিন্তু এতদিন 20-22 লাখ বলছি, কিন্তু আমি অতটাই করি না, যেহেতু আমার এখানে কোনো কিনারি নেই আমি পালের। এখন আমি 15 লাখ হইলেই ছেড়ে দিতে পারি। তারপরেও যদি কারো পছন্দ হয়ে যায়, টাকা পয়সার সমস্যা হলে, টাকা পয়সা কোনো সমস্যা না আমার কাছে। না ভাই, ফ্রিজিয়ান গরু 15 লাখও বেশি হয়ে যায়। 650 কেজি ওয়েট আছে। কেমন দাম আশা করছেন? এটার দাম আশা করছি 6 লাখ। 6 লাখ। আরে এই পাশে এই যে এটা একদম পিওর দেশি, হ্যাঁ দেশাল, একদম দেশাল। হ্যাঁ এটা কেমন দাম আশা করছেন? এটা 500 প্লাস আছে। হ্যাঁ, এটা 4 লাখ আশা করছি। 4 লাখ। এটা আছে, এটা একটু কম আছে। হ্যাঁ, এটা আশা করছি 3 লাখ। 3 লাখ। আর ওই যে সামনে ওইটা 10,000 কম। সব তো ই করে থাকেন, 2-4টা বেঁধে রাখি, সবগুলি বেঁধে রাখা। মানে সব এই ষাঁড় মহিষ গুলো বিক্রি করবেন? জি জি। আপনি যে মহিষ গুলো বিক্রি করবেন, ওর রেঞ্জটা কেমন? মিনিমাম দাম এবং সর্বোচ্চ দাম? এটা 1 লাখের থেকে নিয়ে 6 লাখ। 1 লাখ থেকে নিয়ে 6 লাখ। জি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বাইজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমরা এসেছি মালেক শিকদার অ্যাগ্রো ফার্মে। এটা ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা শহরেরই দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারপুর সামনেই আসলাম শিকদার হাউজিং প্রকল্পের ভিতরে। আসলাম ভাই, এগুলোর বয়স, দাঁত, ওজন এবং কুরবানি যদি সেল করেন তাহলে দামটা যদি কেমন একটু বলবেন? এটা আমার নিজস্ব গাভীর বাচ্চা। এটার বয়স 2.5 বছর উপরে হয়েছে, প্রায় 2 দাঁত। এটা 2 দাঁত, এখনো 2 দাঁত। আমার সবগুলোই বেশিরভাগ 2 দাঁত, 2-1টা হয়তো 4 দাঁত হতে পারে, এছাড়া সবই 2 দাঁতের মধ্যে আছে। আমার কাছে খুব বেশি দিন আমি বয়স্ক পর্যন্ত রাখি না। এটার মা 30 লিটার দুধ হইতো সকাল বিকাল। এটা জন্মের থেকেই মানে ও অনেক বড় সড়ো হয়েছে এবং পাটা অনেক মোটা মোটা ছিল। ওই জন্য আমি দুধ, এটা খাওয়ার পরে যদি দুধ থাকতো তাইলে পানি দিতাম। বেশিরভাগ সময় দেখা গেছে যে 30 লিটার দুধ সারাদিনে খেয়ে শেষ। ওর মার দুধ খেতে খেতে ও দেখা গেছে ওর মায়ের সমান হয়ে গেছে। এই জন্য তো 2 দাঁতেই ও 1 টন প্লাস হয়ে গেছে। জি, না 1 টনের উপরে গরুটার বডি ওয়েট আছে। এবং ও খুব কথা শুনে। বাবা, তোমার বডি ওয়েট কেমন আছে? 1 টনের উপরে ভাই আছে ওজন। ঠিক আছে, তা বেশি বেশি দুধ খাওয়ানোর মানে সুফল কি? সুফল আমাদের সামনে বিশাল দেই এই গরু, মাশাআল্লাহ। আমি যদি ওর ওই পাশে ঘুরে যাই বাবা, হ্যাঁ, আমি যদি এই পাশে যাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 দাঁতের একটা চমৎকার। এবং গরুটার সব থেকে বড় কি যে গরুটা এরকম বড় গরু হলে গায়ে পরজীবী থাকে, আঠালি থেকে থাকে, উকুন থাকে, কিন্তু এই গরুটার গায়ে ওরকম কোনো কিছু নেই, পুরো মসৃণ। এটা আছে ব্রাহ্মা ক্রস। জি জি। কেমন দাম আশা করছেন? এটা আশা করতেছি, এটা হলো 700 প্লাস আছে। এটা 550 কাছাকাছি। এটা আশা করতেছি 6.5 লাখ। এটা 5.5 লাখ। কত ছিলেন? আমি তো মনে হয় ওইটা তো আগে অন্যান্য খামারে দেখছি এই সাইজের গুলি দাম চাই 25 লাখ 30 লাখ। আমি কিন্তু এতদিন 20-22 লাখ বলছি, কিন্তু আমি অতটাই করি না, যেহেতু আমার এখানে কোনো কিনারি নেই আমি পালের। এখন আমি 15 লাখ হইলেই ছেড়ে দিতে পারি। তারপরেও যদি কারো পছন্দ হয়ে যায়, টাকা পয়সার সমস্যা হলে, টাকা পয়সা কোনো সমস্যা না আমার কাছে। না ভাই, ফ্রিজিয়ান গরু 15 লাখও বেশি হয়ে যায়। হইলে সমস্যা নাই তো, যা বলবে কাস্টমার পছন্দ হইলে, যদি কিছু কম হয় পছন্দ করলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। কারণ ফ্রিজিয়ান গরু আসলে সাইওয়াল গরু 1 টন হলে তার দাম ধরেন 15 লাখ 20 লাখ টাকা। হ্যাঁ, কিন্তু ফ্রিজিয়ান গরু তো আমাদের নাক কুচকাই এখনো আমরা যে খামারের গরু বলে। সাইওয়াল গরু খামারে হয়, ফ্রিজিয়ানও হয়। না না, কিন্তু আমারটা তো খামারের না, আমারটা তো 3 মাস আগে, এখন বসে রাখতেছি, কিন্তু আপনার খামারেরই তো, আপনারই তো খামার। জি জি। আমরা এই সাইড দিয়ে একটু দেখতে দেখতে যাই গরুটা, এবং একটু দামটা আমাদের যারা কুরবানি তারা আছে, যেহেতু সামনে কুরবানি। বন্ধুরা, আমরা কিন্তু এর মারা আছে, হ্যাঁ, সে মারা ঘুরে ফিরে খাচ্ছে, আমরা সেই ভিডিও কিন্তু দেখাবো। আমরা কিন্তু সেখানেও যাব, যে উনি যে বলছে ওনার পালের
সেই জি। পালটা কিন্তু আমরা দেখাবো। এইটা আর কি যে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আমরা টোটাল এরিয়াটাকে তো দেখিয়েছি আপনাদের, পাশাপাশি আমরা তাদের গরুগুলো যে কিভাবে চড়াই করছে সেই গরুগুলো আমরা দেখবো। তারপর আমাদের সামনে এটা আছে, এটা কেমন কেমন দাম আশা করছেন? এটা 5 লাখ এটা করতেছে। 5 লাখ। এটা বডিওটা আছে 650 কেজি, জি, কেমন দাম আশা করছেন? 5 এটা লাখ। 5.5 লাখ। পছন্দ হলে টাকা পয়সা কোনো সমস্যা না, কম জি বেশি হলে জি যার জি। যেটা পছন্দ হবে আর কম এই বেশি পিছনে একটা কোরবানি ঘাড় দিবে, কালা, সমস্যা মানে নেই। যে জি। গরুটা সবাই পছন্দ করে এরকম, এটা ওইরকমই 6 লাখের কাছাকাছি। 6 লাখের কাছাকাছি। আর ওই যে পাগলা, এই যে পাগলা, পাগলা দুধ খাইছে বেশি, এই জন্য পাগলা বেশি করে। বেশি দুধ খাওয়াইলে এরকম হয়। হ্যাঁ দুধ বেশি খাইছে এই জন্য এটা এরকম, ছোটবেলা থেকে দুধ খাওয়াইছে তো বেশি। প্রচুর দুধ খাইছে তাই না? প্রচুর দুধ খাইছে। সব পালের গরু, সব পালের। তাহলে তো আপনি কম দামে দিতে পারবেন আসলাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। না। পছন্দ হইলে হয়, টাকার জন্য কোনো সমস্যা না। টাকার জন্য পছন্দ কোনো করবে। সমস্যা না। ওই যে বাগান ছেড়ে দাও, ওইটা ছোট যাও, ওই বাগানে ওই যে আমাকে ইয়ের মধ্যে ওই বাউন্ডারির ভিতরে ওই ছোট পিছিটা পিছিটা যাও। মাটি ফেলেন তো ভাই। এই যে ধরেন আমরা জানি যে মহিষ হয় চরে, মহিষের জন্য পানি দরকার, অনেক কিছুই দরকার। আর আপনি এখানে উন্মুক্তভাবে মহিষ পালন করছেন, কিভাবে শুরু করলেন আমাদের একটু যদি বলতেন মহিষটা নিয়ে। পূর্ব থেকেই আমাদের প্রত্যেকভাবে ছিল, কম কম ছিল। তখন তো গরু ছিল বেশি, মহিষ ছিল কম। হুম। এখন আমি দেখছি যে গরুর থেকে মহিষ একটু মানে ভালো। ওরা দেখা যায় ভদ্র কথাবার্তা শুনে, বা রোগ শোক কম। হুম। ওরা রোদ্রে ঘুরে বেড়ায় সারাদিন, এখানে 10-15 কিলোমিটার এলাকা ঘুরে বেড়ায়, সন্ধ্যার সময় নিজে নিজে চলে আসে। না আমরা জানি যে মহিষ খেপে গেলে অনেক ভাঙচুর করে, মানুষ আক্রমণ করে। আর আপনার মহিষের গলায় দড়ি নাই, তাও আবার এই যে শহরের ভিতরে যে বাড়ি লোকালয় মানুষজন, কিভাবে এটা ওরা হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে মানুষজনের সাথে। এটা ওরা তো পরিবেশের সাথে মিলে গেছে, সবসময় খোলা থাকে তো। হ্যাঁ। হঠাৎ করে যেসব গরু নিয়ে গিয়ে সেসব মহিষ আটকানো থাকে, ওইগুলি আবার ছাড়া যায় না, ওইগুলি আটকালে ভাঙচুর করে। কিন্তু আমার ওইটার থেকে আসছে এইটা, এটার পরে আসছে ওই ওই বাচ্চাটা, হ্যাঁ ওই বাচ্চার পরে ওই ছোট একটা বাচ্চা হইলো। সেই ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে সব, আর দুই একটা আছে বড়, অন্যগুলির থেকে হচ্ছে এইটা বাচ্চা, এটা ওর মা আছে, এই যে এটা বাচ্চা, এটা এবার কোরবানির জন্য। আমি কিন্তু ওই যে ওইরকম খাওয়ায় ফ্যাটনিং ওইরকম করি না, মানে ওই সারাদিন চলে চলে খাই, কিছু মহিষ বিকাল বেলা বিক্রি করবেন, কিছু জি মহিষ জি, কুরবানিতে কটা মহিষ বিক্রি করবেন? 4-5টা বিক্রি আছে। এটার যদি বিক্রি করেন কেমন দাম হতে পারে? এটার দাম 6.5 লাখ হবে। 6.5 লাখ। আপনি যে মহিষগুলো বিক্রি করবেন ওর রেঞ্জটা কেমন, মিনিমাম দাম এবং সর্বোচ্চ দাম? এটা 1 লাখের থেকে নিয়ে 6 লাখ। 1 লাখ থেকে নিয়ে 6 লাখ। জি, তাহলে 6টা মহিষ বিক্রি করবেন। 6টা মহিষ। এখানে কোনটা কোনটা? এই একটা বিক্রি করবেন, 1 2 পিছনে একটা, জি, আরো এখানে আছে, ওইখানে আছে। ওখানে আছে। মাশাআল্লাহ। আরো কিছু মনে হয় মানে চলে গেছে কিছু, সব তো ই করে থাকেন, 2-4টা বান্ধে রাখি, সবগুলি বেঁধে রাখা মানে সব এই ষাঁড় মহিষগুলো বিক্রি করবেন। জি জি জি। পুরো লাল মহিষ হয়েছে, হ্যাঁ? এটা তো মানে না আনকমন কালার, আনকমন কালারের একটা মহিষ হয়েছে, চমৎকার সুন্দর একটা ফিমেল মহিষ। মাশাআল্লাহ ভালো। ভাই সারা সব ছেড়ে ব্যস্ত ছিল, সব ছেড়ে ব্যস্ত। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। অন্যান্য ফার্মে যেমন ইনজেকশন দেয় শুনছি, তারপরে আপনার কি ট্যাবলেট টুবলেট খাওয়ায় গরু মোটা তাজা করে, এখানে তো আর এরকম করে না, করার সুযোগ নাই, কারণ আমরা তো ডেইলি এদিক দিয়ে আসা যাওয়া করি, আসা যাওয়া করার পথে দেখি। আর তাছাড়া আমাদের পরিচিত আত্মীয় স্বজন সম্পর্কে আমার চাচা হয়। আর বিশেষ করে উনি তো আর আজকে এটা নতুন ব্যবসায়ী না, বাংলাদেশে কিছু কিছু নতুন ব্যবসায়ী আছে যারা হঠাৎ করে এই খামারের ব্যবসা কইরা লাভবান হওয়ার জন্য কিছু গরু 3 মাস 6 মাস আগে কিনে কিনে আপনার হলো
বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে ওইটাকে মোটা তাজা করে ভালো দাম প্রফিট পাওয়ার আশায় বাজারে বিক্রি করে। কিন্তু এইখানে ওনারা হলো বংশ পরম্পরা, ওনার দাদা ওইটা করতেন, ওনার বাবা ওইটা করতেন, এখন উনি শখের বশত ফার্ম করতেছেন। যে ফার্মের গরুগুলা মানুষ যাতে একটা যে নেক উদ্দেশ্যে কুরবানি দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এর মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে, কোনো ধরনের অপবিত্রতা না থাকে, কোনো ধরনের ইনজেকশন দেওয়া গরু খেয়ে মানুষের ওই গোস্ত খেয়ে মানুষের যাতে কোনো শারীরিক ক্ষতি না হয়, সেই জন্য উনি একটা মহৎ উদ্যোগ নিচ্ছে। আমরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনি তো দেখলেন এই যে নিবেন কয়টা? আমি দুইটা নিতাম আর কি। তা দাম কেমন মনে হচ্ছে? দাম মোটামুটি বাজারে যে অবস্থা আছে এই অবস্থায় মোটামুটি ঠিকই আছে, তারপর দেখি একটু কমানো যায় কিনা? কমানো যায় কিনা। উনি তো খরচ কম উনার। না, তারপরে আমি একটু দেখি না, একটু দেখা ন্যাচারাল জিনিস, আর সবসময় এখান থেকে নেই, নিয়ে নেওয়ার জন্য এর জন্য আবার আসছি দেখি। বন্ধুরা, এই খামারটা নিয়মিত আসা যাওয়া করে কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের লোক। আমরা তাদের সাথে একটু কথা বলি, চলো। উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রতি মাসে এখানে আমাদের উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এখানে আসে এবং ভিজিট করে দিয়ে যায়। আর বিশেষ করে ওনার নির্দেশনা অনুযায়ী আমরা উনি যেভাবে ভ্যাকসিনেশন, কৃমিনাশক সবকিছু আমরা নিয়মিত এখানে করি। আর বিশেষ করে এই যে একটা বর্তমানে বিভিন্ন খামার স্টেরয়েড দেওয়ার যে একটা প্রবণতা, এই খামারটা সম্পূর্ণ স্টেরয়েড মুক্ত এবং উনি প্রাকৃতিক ভাবে সব মানে এইটা মানে পরিচালনা করে এবং ন্যাচারালি সবকিছুই দিয়ে থাকেন। আর বিশেষ করে এখানে যারা মনে করেন যে গরুগুলা পালন হচ্ছে, টোটাল যে কয়টা ভ্যাকসিন আছে সেই সবগুলো ভ্যাকসিন এখানে দেওয়া, যেমন তরকা রোগের ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন এবং বিশেষ করে যে এলএসডি, এই ভ্যাকসিনটাও আমরা দিয়ে থাকি। আর আমাদের যে উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন উনি খুব আন্তরিক। বিশেষ করে আমাদের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক আছে, যে কোনো জটিল কোনো সমস্যা যদি হয় এই সমস্যাগুলো উনি মানে আন্তরিকতার সাথে দেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ওনার নির্দেশনা অনুযায়ী শুধু এই মালিক শিকদার এগ্রো না, সারা কেরানীগঞ্জ উপজেলার যত খামার আছে সবগুলো আমরা এভাবে দেখে থাকি। ভাই আমি আসছি আসলাম ভাইয়ের ফার্মে, অনেক সুন্দর গরু দেখছি। প্রতি বছর এখান থেকে গরু কিনি আমি, কিন্তু এই হাটে অনেক গরু, সুন্দর সুন্দর গরু পাওয়া যায়। বসুন্ধরা হাসনাবাদে খুব সুন্দর গরু পাওয়া যায়। আসলাম ভাইয়ের ফার্মে আসছি, অনেক সুন্দর সুন্দর গরু, আর এবং রেটও অনেক কম রেট। আসলাম ভাইয়ের ফার্মে রেট কম আছে, আপনারা সকলেই আসলাম ভাইয়ের ফার্ম থেকে গরু কিনে নেবেন। এই মালিক শিকদার এগ্রোর গরুর মান ভালো কেন? এখানে আপনার আমাদের আশেপাশে সব লোক এখানে আসে। হাসনাবাদ গ্রাম, সুবির ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড, দক্ষিণ কেন্দ্রীয় থানা, ঢাকা জুটমেল লিমিটেড। এখানে আমাদের সবার পরিচিত আসলাম শিকদারের এই গরুর খামার। এখানে আমাদের হাটের মধ্যে এই খামারের ভিতরে কোনো ধরনের কোনো বাজে খাদ্য ফিট খাওয়া এগুলি চলে না। এখানে ঘাস চাই আপনার পরে 20-30 টাকি ঘাস আছে, ঘাস কাইটা খেলে হয়, গরুর ছাইরা লালন পালন করা হয়। কোনো 2 নম্বর কোনো খাদ্য নাই। সুস্থ গরু এবং সুন্দর গরু। আমাদের গ্রামের মানুষ সবাই এখানে আসে, দেখে গরু খুব ভালো গরু। গরুর মধ্যে কোনো আপনার কোনো খারাপ খাদ্য, এই ধরনের কোনো খাদ্য নেই, কোনো ফিট খাওয়া নাই, সব ঘাস খাওয়া খাদ্য, খুব সুন্দরভাবে গরু লালন পালন করে। ভাই এটা কি ঘাস? যারা ঘাস, সুবিধা কি? এটা সুবিধা হইলো 1 মাসের থেকে নিয়ে খাওয়া যায়। 1 মাস বয়সে এটার 8 ফিট 9 ফিট হয়ে যায়, আর 15-16 ফিট 18 ফিট পর্যন্ত লম্বা হয়। ওটা 3 মাস, কিন্তু 3-4 মাস আমি রাখি না। যারা কাটিং করে ওরা 3-4 মাস রাখে কাটিং হওয়ার জন্য, আর আমি গরুরে খাওয়ানোর জন্য 2 মাসের মধ্যে আমি কেটে শেষ করি। ভাই নিম গাছটা কেন ভাই? নিম গাছটা বিভিন্ন উপকারে লাগে, বিশেষ করে এখন যে লাম্পি রোগটা হচ্ছে, ওই যে শরীরের মধ্যে যে গোটা হয়, এই রোগের জন্য নিম গাছের রস, লেবু আর হইলো খাবার সোডা, যেটাকে বলে কস্টিক সোডা, এটা একসাথে মিশিয়ে আখের গুড় দিয়ে খাওয়ালে গরুর লাম্পি রোগ প্রতিরোধ হয়। আর যদি হয়ও তাহলে ওইটার খুব ব্যাপক আকার ধারণ করে না, খুব অল্পতেই সেরে যায়। তাই হলো মানে আমাদের দেশে পরিবেশে এটা খুব কষ্ট শস্য, এরা মানে গরম সহ্য করতে পারে এবং মাংসের জন্য ভালো। ব্রাহ্মার টাইপ স্ট্রাকচারটা, ব্রাহ্মার টাইপ, এবং মানে খোলামেলা পরিবেশে এরা খুব অল্প খেয়ে এরা খুব ভালো থাকে।
খুব ভালো থাকে, তাই না? জি। এরপরে যে সামনে এটা, হ্যাঁ, এটা হইলো শাহিওয়ালের সাথে ওই হ্যাঁ বলেন এটা কি? শাহিওয়ালের সাথে আমাদের ওই যে কি বলে যে সিন্ধির ক্রস। সিন্ধির সাথে ক্রস হয়ে এটা হয়েছে। এটা আমার পালের বাচ্চাই, এইটা আবার বাচ্চা হয়েছে, বাচ্চা আছে এখানে সামনে। আপনার এইভাবে গরু লালন পালন করার এটা কি মোটিভটা কি? এটা হলো গরু আসলে আমাদের বাপ দাদার আগে যে জমিতে পালতো গরু চড়া খাইতো, হুম। ওই জন্য আমি ওইটাই ধরে রাখতে চাই। কারণ গরু তো মানে মুরগি না যে এটা বদ্ধ ঘরের মধ্যে ব্রয়লারের মতো থাকবে। এই জন্য গরু গরুর মতো থাকবে, বিচরণ করবে খোলা খোলা পরিবেশে, যখন ইচ্ছা ঘাস খাবে। বিভিন্ন প্লটের মধ্যে আমার ঘাস লাগানো আছে, বিভিন্ন জাতের ঘাস, যখন যার খুশি বিভিন্ন ঘাসের মধ্যে বিভিন্ন প্লট যেটা খায় ওই প্লটে থাকে, ওই প্লটে খায়, ঘুরে বেড়ায়। আসলাম বাড়ি তো সব বিদেশি খাসি, এবং মাশাআল্লাহ দেখেন গরুগুলো যে চমৎকার সুন্দর খেলছে। অনেকে মনে করে যে এভাবে গরু গুতাগুতি করলে না না গুতাগুতি না, ওরা খেলাধুলা করে। এটা খুব বেশি যে ভয়ানক এরকম না। না 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 না, বিভিন্ন কালারের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের। এত সুন্দর সুন্দর খাসি গুলো নিয়ে শুনতে চাই, কি কোনটা কি জাত? এটা বাইরের জাত বেশি, সিরোহি বলে, কোনটা বলে তোতা, তারপরে বিটল, বিভিন্ন জাতের আছে। আমাদের ওই যে ইসেরও আছে, ব্ল্যাক বেঙ্গল যেটা আছে ওইটাও আছে। ব্ল্যাক বেঙ্গল আছে, তাই না? ওই যে সব সব জাতের। এই সামনে আমাদের যেটা দেখতে পাচ্ছি এই যে শিরোহি, সিরোহি এটার প্রোডাকশন কেমন, দুধ কেমন পাচ্ছেন কোন তো? এইগুলি 1 কেজির কাছাকাছি হয়। 1 কেজি কাছাকাছি দুধ দেয়। আর বাচ্চা হয় কেমন? বাচ্চা 2টা করে হয়। 2টা করে হয়। 2টা করে হয়। ব্ল্যাক আবার বেঙ্গল এই হয় যে 3-4টা। তুতাপুরি, এই তুতা। তোতা, এটা তুতার কেমন দুধ হয়, কেমন কি হয় একটু বলেন তো? তোতার দুধ সিরোহির থেকে কম। শিরোহির থেকে কম, তাই না? হ্যাঁ, পরিমাণে একটু কম হয়, কিন্তু তোতা আবার মানে শরীরের দিক থেকে গ্রোথ ভালো হয়। গ্রোথ ভালো হয়। ওইটা এরকম- 2 বাচ্চাই হয় বেশি। হ্যাঁ 2 বাচ্চা হয় বেশি, তাই না? 2 বাচ্চা ওইটা বেশি হয়। Okay. অনেক সময় প্রথম বাচ্চা একটা হয়। প্রথম একটা হচ্ছে। হ্যাঁ, পরের বিয়ান থেকে 2টা করে বাচ্চা হয়। তখন এই বিদেশি ছাগল পালন কিন্তু লাভজনক, হ্যাঁ, তাই না? যদিও আমাদের দেশি ছাগলের মাংসের কোয়ালিটি একটু ভালো, বিশেষ করে কাচ্চি বিরিয়ানির জন্য কিন্তু আমাদের দেশি ছাগলটা ভালো। হুম, এটা ইন্দোর ব্রাজিল জাত বাচ্চাটা। হ্যাঁ ইন্দো ব্রাজিলের বাচ্চা। ও আচ্ছা, বৃষ্টির সময় সবাই চলে আসে এখানে, হ্যাঁ, তাই না? বৃষ্টির সময় সবাই এখানে চলে যায়। কি আরাম, যে ঘুরলো ফিরলো, আবার এখানে এসে শুয়ে রইলো, আবার এখানে একটা শেডের মতো আছে, বৃষ্টির সময় সবাই চলে আসে এখানে, বা রোদ যখন বেশি হয় তখন চলে আসে এখানে। বাপ দাদারাও এই এলাকাগুলিতে জমি চাষ করতো, লোক দিয়েই করতো। এখানে প্রায় 50 বিঘা জায়গা আমাদের। জমিগুলি এখন মানে বালু দিয়ে আশেপাশে হাউজিং হয়ে যাওয়াতে এগুলি আমাদের বালুর ভরাট করতে হয়েছে, নাহলে ডোবায় পরিণত হইতো। এই জন্য আমরা উচ্চ জমিতে পরিণত করছি। এই বালির মধ্যেও যাতে এখন আগে যে গাছ ফসল হইতো এখন অন্যান্য ফসল হয় না, এখন হয় মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, গাজর, এগুলি হয়, আর গরুর ঘাস, ওইগুলি আমি গরুর ঘাস হিসেবে ব্যবহার করি। মাশাআল্লাহ, এত চমৎকার সুন্দর ঢাকার বুকে ভাবাই যায় না। এই যে এই সব আমার যে এখানে হয়েছে। গাছে যেরকম হয়েছে, গাজর হয়েছে, এখানে মিষ্টি আলু হয়েছে, এখানে যে কুমড়া, কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া। এগুলো কি সব গরু খাওয়াবেন? হ্যাঁ, এই গরুর ভিটামিন এর জন্য এটা দরকার, গাজর দরকার, মিষ্টি কুমড়া দরকার। আর মিষ্টি আলু হয়তো বা খায়, গরু খুব পছন্দ করে। তবে আমি সব কাঁচা অবস্থায় খাওয়াই, অল্প অল্প করে কাঁচা অবস্থায় খাওয়াই। আচ্ছা কাঁচা মানে রান্না খাবার খাওয়ান না? রান্না খাবার খাওয়াই না আমি। ওই অনেকে ওই যে গরুর ভুট্টার ফাঁকি সিদ্ধ করে খায়, আমি কিন্তু ভুট্টার ফাঁকি খাওয়াই, কিন্তু সিদ্ধ করে না, ওই খাবার সাথে দানাদার খাবার সাথে মিক্সড করে। এই 3টা একদম পিওর আমাদের দেশি জাত, হুম, একদম আমার নিজের গরুর থেকে আসছে, গাভী গরু দেখলেন ওগুলো থেকে আসছে। এটা হাসা, এটা কালো, এটা হইলো লাল রঙের। সবগুলির বয়সই প্রায়, এটার বয়স 3 বছর, এগুলি 2.5 বছর করে। এবার কই পেট বেড়ে খাবেন না করছি এবারে কই দিচ্ছি যে পেট দিয়ে সমান হইলে যদি না খাই, এগুলি এমনি দেখা যায়। এত সুন্দর ঘাস, এত সুন্দর পরিবেশ, এত ভালো জিনিস যারা খাবে তাদের স্বাস্থ্য তো এরকম সুন্দর হবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘাস এখান থেকে নিয়ে এসে এখানে এসে ঘাসই করে। চমৎকার, চমৎকার।
আপনার খামারে টোটাল কি পরিমাণে গরু আছে? আমার এখানে রোজার আগে ছিল প্রায় 100-র উপরে। রোজার মধ্যে অনেক গরু হয়ে গেছে, লোক আশেপাশের লোকজন ধরছে আইসা যে গরু দিতে হবে রোজার দিনে, আমরা যাতে পিওর মাংসটা পাই, ভালো মাংস পাই। দামও আমাকে দিচ্ছে পর্যাপ্ত, এই জন্য আমার কোরবানির গরু কোরবানির জন্য যেগুলো রাখছিলাম এগুলি প্রায় 40-50টা গরু অলরেডি কমে গেছে, এখন 50-60টা আছে আমার এখানে। আর আমার ফাউন্ডেশনের মাধ্যমে আমি গ্রামে গরিব মহিলাদেরকে কিছু গরু কিনে দিয়ে থাকি, ওইগুলি আমি লাভ নেই না। ওই গরুগুলি যদি বিক্রি না হয়, ওইগুলি উন্মুক্ত পরিবেশে পারলে, ওইগুলি যদি কিছু যদি বিক্রি হইলো না হইলে 2-4 দিনের মধ্যে থেকে এগুলো আসবে। ওখানে 50-60টা গরু আমার কাছে আছে। আমার সব গরু এরকম ন্যাচারাল ভাবে পালে, ওই মানে 1-2টা করে গরু এক একজন পালে, এক এক মহিলা ওরকম করে করে চড়ায় খায়, ওরকম গরুই সব। এবং ওইগুলি সবাই ভ্যাকসিনেশন দেওয়া, কোনো নিরোগ মুক্ত গরু। অনেক বেশি করে খায় চর্বি মানে আমার গরু দেখবেন অনেক গরু আছে হাইটে গেলে মাংস লড়াচড়া, আমার গরু সব টাইট, দেখেন একটু লড়বে না, সমস্ত টাইট, একদম শক্ত, একদম শক্ত হয়ে গেছে। মানে আমার গরু চর্বি ছাড়া গরু, বয়সে সব গরু কম, মানে গরু বয়স বেশি হলে চর্বি জমবেই। কিন্তু আমার গরু 2 দাঁত 4 দাঁত শুধু সাদা একটা গরু আছে, আর সব 2 দাঁতের গরু। তাহলে আসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।